রাষ্ট্রীয় সফরে গেলে কড়া পাহারায় নিজের মলমূত্র সাথী নিয়ে ঘোরেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দুই নেতা কিম জং উন ও ভ্লাদিমির পুতিন। পারমাণবিক বোমা থেকে শুরু করে অত্যাধুনিক সব সমরাস্ত্র হাতের মুঠোয় থাকলেও তাদের অন্যতম টেনশনের বিষয় নিজেদের পুপ বা পায়খানা। শুনতে অদ্ভুত শোনালেও পুতিন এবং কিম বিশ্বাস করেন মূত্রশত্রু গোয়েন্দাদের কাছে অত্যন্ত দামি এক গুপ্তধন। কিন্তু মানববর্জ্য বা পায়খানার মতো খুব সাধারণ বিষয় নিয়ে কেন এমন দুশ্চিন্তায় ভোগেন এসব নেতা? এর পেছনে কি লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? টিম পুতিন কিংবা এইরকম একনায়কদের আসল ভয়টা কোথায়? উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন যে কোনো ভ্রমণে পোর্টেবল টয়লেট সঙ্গে করে নিয়ে যান। সম্প্রতি বেইজিংয়ে পুতিনের সঙ্গে বৈঠকের পর দেখা গেছে টিমের নিরাপত্তা কর্মীরা পুরো মিটিং ভেন্যু মুছে দিচ্ছেন জীবাণুনাশক দিয়ে। চেয়ার, টেবিল কিংবা দরজার হাতল বাদ যায়নি কিছুই। কিম শুধু টয়লেট নয়, সিগারেটের ছাই, লালা এমনকি ব্যবহৃত কলমও নিজের লোক ছাড়া হাতে দেন না। একটু ডিএনএ বা বায়োলজিক্যাল ট্রেসও যেন বিদেশি গোয়েন্দাদের হাতে না পড়ে, সেটাই তার মূল লক্ষ্য। অন্যদিকে রাশিয়ার শক্তিমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গল্প আরও নাটকীয়। তার দেহরক্ষীরা আন্তর্জাতিক সব সফরে সঙ্গে বহন করে বিশেষ ওয়েস্ট সুটকেস বা মলমূত্র বহনকারী বাক্স। পুতিন কোনো জায়গায় মলত্যাগ করলে সঙ্গে সঙ্গে সেই বর্জ্য সিল করে কড়া পাহারায় ফিরিয়ে নেওয়া হয়। রাশিয়ায় 2017 সালে, ফ্রান্স ও 2019 সালে সৌদি সফরেও ঘটেছে একই ঘটনা। সাম্প্রতিক আলাস্কা সামিটে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় পুতিনের দেহরক্ষীদের হাতে দেখা গেছে সেই রহস্যময় সুটকেস। মানববর্জ্য বা মলমূত্র নিয়ে অনেক বিশ্বনেতার এমন অবসেশন ও দুশ্চিন্তা একেবারে নতুন কিছু না। 1949 সালে সোভিয়েত নেতা স্ট্যালিন তৎকালীন চীনের নেতা মাও সেতুংয়ের মলমূত্র সংগ্রহ করেছিলেন বলে ধারণা করা হয়। ঠান্ডা যুদ্ধের সময় ব্রিটিশ গোয়েন্দারা সোভিয়েত ইউনিয়নের টয়লেট পেপার পর্যন্ত ল্যাবে পাঠিয়েছিল। ইন্টেলিজেন্স দুনিয়ার রহস্য ঢাকা জগতে বহুদিন ধরে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে জায়গা দখল করে আছে হিউম্যান ওয়েস্ট বা পুপ। কিন্তু প্রশ্ন হলো, মানুষের মলমূত্র নিয়ে কেন এত আলোচনা?